হাই মাম্মা, কি করছো? ফোন দেখছো? তোমার কি ফোন দেখতে ভালো লাগে? আচ্ছা, কিন্তু ফোন দেখা যে ভালো নয় মাম্মা। বেশি ফোন দেখা একদমই ভালো নয়। আমরা চলো ফোন না দেখে একটা নতুন অ্যাক্টিভিটি করবে। একটা নিউ আইডিয়া আমার মাথায় আছে, সেটা কি করবে? অ্যাক্টিভিটিটা হলো ফর্ক দিয়ে ফ্লাওয়ার বানানো। করবে নাকি? তাহলে চলো ফোনটা আমাকে দিয়ে দাও। থ্যাংক ইউ। তাহলে চলো আমরা আজকের অ্যাক্টিভিটিটা স্টার্ট করি। চলো। তো মাম্মা দেখো, এখানে একটা খাতা রেখেছি আর এখানে 4টে কালার রেখেছি, এখানে টিস্যু, আর মেন কাজটা হলো এই ফর্ক অ্যান্ড স্পুনের। ঠিক আছে? তো আজকে এই ফর্ক অ্যান্ড স্পুন দিয়ে আমরা কিন্তু ফ্লাওয়ার অ্যান্ড লিভস বানাবো। রেডি? চলো স্টার্ট করি তাহলে। ওকে। কালার দিয়েই তো বানাবো, ফ্লাওয়ার তো কালারফুল হয়, তাই আমরা কালারফুল ফ্লাওয়ার বানাবো। আজকে আমরা টিউলিপ ফ্লাওয়ার বানাবো। ঠিক আছে? ইয়েস ইয়েস, তুমি তো টিউলিপ ফ্লাওয়ার দেখোনি, কিন্তু আমরা তো ছবিতে দেখেছি, তাই না? তো টিউলিপ ফ্লাওয়ারের মতো এক ধরনের ফ্লাওয়ার আমরা বানাবো ফর্ক দিয়ে। ঠিক আছে? তাহলে চলো দেখি কি করা যায়। তো দেখো, এই টিউলিপ ফ্লাওয়ার বানানোর আগে আমরা কি করব, এই স্পুনটা দিয়ে আগে লিফ অ্যান্ড স্টেমগুলো করে নেবো। ঠিক আছে? তো ফার্স্টে এই যে গ্রিন কালারটা রয়েছে, এই গ্রিন কালারটার মধ্যে আমরা চামচটাকে এভাবে ডিপ করব। দেখতে পাচ্ছ? এইভাবে ডিপ করার পরে চামচ দিয়ে এরকমভাবে ড্রয়িং করে নেব। ঠিক আছে? তো দেখো মাম্মা, এখানে গ্রিন কালার দিয়ে লিভসগুলো তো হয়ে গেল। এরপর এই ফর্কটার সাহায্যে আমরা ফ্লাওয়ার বানাবো কী করে, সেটাই আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। তো এখানে দেখো, আমি কালার নিয়ে নিচ্ছি। তো শুরুতেই আমি একটা একটা রেড কালার নিচ্ছি। এই দেখো, রেড কালারটা নিয়ে নিয়েছি। এরপরে কিছুই না, জাস্ট এই রেড কালারটাকে সিম্পলভাবে এইভাবে বসিয়ে দেওয়া। বসিয়ে দিয়েছি। এরপর রেড কালারের পরিবর্তে এবার তুমি কোন কালারটা নেবে? ইয়েলো কালার না, ব্লু কালার। ব্লু কালারটা ঠিক এর উপর বসাবো। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ফর্ক দিয়ে একটা নতুন অ্যাক্টিভিটি হয়েছে। তো ফর্ক দিয়ে এই অ্যাক্টিভিটিটা করার পর এরপর আমরা করব ফর্ক দিয়ে সানফ্লাওয়ার পেন্টিং। খুব ইজি একটা ব্যাপার। তো শুরুতেই আমি একটা সার্কেলের মতো জিনিস দিয়ে এইটাকে একটা সার্কেল করে নেব। আর সানফ্লাওয়ার করার নিয়মটা খুবই সিম্পল। তো ব্যাপারটা হচ্ছে, একটা ফর্ক আমাদেরকে নিতে হবে। এখানে ইয়েলো কালার অলরেডি আছে, আর এখানে ইয়েলো কালারটা এইভাবে নিয়ে এই সার্কেলটার বাইরে এইভাবে পেস্ট করতে হবে। খুব সিম্পল ব্যাপার, তবে এই সার্কেলটাকে ঘিরে করতে হবে, তাই না? তো এই দেখুন, এই সানফ্লাওয়ারটাকে আরও সুন্দর দেখানোর জন্য নিচে একটু দুটো লিফ আমি ড্র করে দিয়েছি। তো এই ধরনের অ্যাক্টিভিটি বাড়িতে বসেই বাচ্চাদের সঙ্গে অনায়াসেই করতে পারেন, এবং আমার মনে হয় বাচ্চারা অনেক বেশি খুশি হবে এই ধরনের ফর্ক স্পুন দিয়ে অ্যাক্টিভিটি করলে।
তো দেখুন বন্ধুরা, ফর্ক দিয়ে কি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি করা গেছে। এটা খুবই সুন্দর একটা অ্যাক্টিভিটি, খুব ইউনিক একটা ব্যাপার। তো এই ধরনের অ্যাক্টিভিটিগুলো আমরা আমাদের বাচ্চাদের সঙ্গে অনায়াসেই বাড়িতে বসেই করতে পারি, ঘরে যেসব রঙগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো দিয়ে। তো আমার মনে হয় এই ধরনের অ্যাক্টিভিটিগুলো করলে বাচ্চারা অনেক খুশিও হবে, তারা অনেক কিছু শিখতেও পারবে। যেমন ধরুন কালার তো অনায়াসে শিখতেই পারবে, আর তাছাড়া বাচ্চাদের কালার নিয়ে খেলতেও অনেক ভালো লাগে। তো বাচ্চারা কালার নিয়ে খেললে অনেক খুশিও হবে। আর এই ধরনের অ্যাক্টিভিটি করলে হ্যান্ড আই কোঅর্ডিনেশন, মোটর স্কিল ডেভেলপমেন্ট এগুলো তো হবেই। তো আপনারাও বাড়িতে বসে বাচ্চাদের সঙ্গে এই ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। আর আমার মনে হয় আজকালকার যুগে বাচ্চাদের ফোন দেখার থেকে বাড়িতে বসে যে কোনো রকম অ্যাক্টিভিটি করা বা খেলনা নিয়ে খেলাটা অনেক বেশি উপকারী। সো চলুন বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের আজকের এই ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। আর এই ধরনের আরও মজার ইন্টারেস্টিং ভিডিও পেতে এবং প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।